Hello viewers, I am Sanaz. You are watching Learning English with Molla. আগের ভিডিওতে আমরা নাউন ক্লোজ নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করব রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। ভেরি ইন্টারেস্টিং ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ অ্যাডজেক্টিভ ক্লোজ দিয়ে আমরা ম্যাক্সিমাম কমপ্লেক্স সেন্টেন্স, ম্যাক্সিমাম জয়েনিং করি আমরা। হ্যাঁ, তো অ্যাডজেক্টিভ ক্লোজটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো চলো শুরু করি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ। চলো শুরু করি। দেখো, রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, তাহলে প্রথমেই জানতে হবে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লোজ কি। বাক্যে অ্যাডজেক্টিভ যেভাবে ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ ক্লোজও ঠিক সেইভাবেই ব্যবহৃত হয়। কীরকম? অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা জানতে হবে। যদি অ্যাডজেক্টিভ নিয়ে একটা স্পেশাল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো, তবুও আমি একবার রিপিট করে দিচ্ছি যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা বিশেষিত করে তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক সেরকম অ্যাডজেক্টিভ ক্লোজও কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি এক্সাম্পলে যাওয়ার আগে, যে অ্যাডজেক্টিভ ক্লোজ যে নাউন বা প্রোনাউনের সাথে রিলেটেড, অ্যাডজেক্টিভ ক্লোজ যে নাউন বা প্রোনাউনের সাথে রিলেটেড সেই নাউন বা প্রোনাউনকে বলে অ্যান্টিসিডেন্ট। আর অ্যাডজেক্টিভ ক্লোজটা সবসময় অ্যান্টিসিডেন্টের পর বসবে। কি বললাম না, অ্যাডজেক্টিভ ক্লোজ যে নাউন বা প্রোনাউনের সঙ্গে রিলেটেড সেই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের পর সবসময় অ্যাডজেক্টিভ ক্লোজ বসে, কোনো সময় অ্যান্টিসিডেন্টের আগে বসে না। ওকে, তাহলে চলো আমরা এক্সাম্পল সহকারে দেখি। যেমন দেখো, দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। এখানে প্রিন্সিপাল ক্লোজকে, এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে, সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হু কেম হিয়ার, হু কেম হিয়ার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ কি, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড এটা হচ্ছে একটা স্বাধীন বাক্যাংশ, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কারোর সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। আর হু কেম হিয়ার সেইখানে এসেছে, এটা কিন্তু দ্য বয়ের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। কারণ হুটা কে? দ্য বয়। ঠিক আছে, তাহলে হু কাকে কোয়ালিফাই করছে? দি বয়কে। হু কেম হিয়ার কাকে কোয়ালিফাই করছে? দি বয়কে। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টকে, এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে দি বয়, আর অ্যান্টিসিডেন্টের পরই ক্লোজটা বসবে বলেছি, সেই জন্যই হু কেম হিয়ার এখানে বসেছে। ক্লিয়ার? তাহলে এই হু কেম হিয়ার এটা সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ এর প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, এবং এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে কারণ দি বয় নাউনকে কোয়ালিফাই করছে, সেই জন্য এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো, দ্য বয় হুম ইউ নো ইজ মাই ফ্রেন্ড। দ্য বয় হুম ইউ নো, যাকে তুমি জানো, ইজ মাই ফ্রেন্ড। এখানে প্রিন্সিপাল ক্লোজ কি? এখানে প্রিন্সিপাল ক্লোজ কিন্তু দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে হুম ইউ নো, কেন? দেখো ভালো করে মিনিংটা বুঝো। দ্য বয় হুম ইউ নো, যাকে তুমি দেখেছিলে, যাকে, যাকেটা কে? দ্য বয়। তাহলে এই হুম ইউ নো এটা দ্য বয়ের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল। তার মানে এটা সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ সাবঅর্ডিনেট ক্লোজকে ডিপেন্ডেন্ট ক্লোজও বলা হয়। এই সাবঅর্ডিনেট ক্লোজ যেহেতু তিন ভাগে বিভক্ত, নমিনাল, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বিয়াল, তাহলে এটা কি ক্লোজ না, যেহেতু হুম ইউ নো এটা দি বয়কে কোয়ালিফাই করছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজ। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টকে, অ্যান্টিসিডেন্ট দি বয়, অ্যান্টিসিডেন্টের পরেই ক্লোজটা বসছে, হুম ইউ নো। ক্লিয়ার? নেক্সট দেখো আরেকটা সেন্টেন্স দেখো, দ্য বয় হুজ ফাদার ইজ আ ডক্টর কেম হিয়ার। এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দ্য বয় কেম হিয়ার, দ্য বয় কেম হিয়ার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দ্য বয় কেম হিয়ার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? হুজ ফাদার ইজ আ ডক্টর। হুজ ফাদার কার বাবা? দ্য বয়ের বাবা। তাহলে হুজ ফাদার ইজ এ ডক্টর এটা কাকে কোয়ালিফাই করছে? দ্য বয়কে কোয়ালিফাই করছে। তাহলে দ্য বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্টের পরই হুজ ফাদার ইজ আ ডক্টর, এই ক্লোজটা বসেছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ। ইজ ইট ক্লিয়ার? আরো আরো এক্সাম্পল দিচ্ছি দেখো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা তোমরা খুব ভালো করেই জানো। সুতরাং আরো এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো ভালো করে তাকাও।
দেখো, দিস ইজ দ্য দিস ইজ দ্য বয় হু ব্রোক ওয়ান অফ দ্য উইন্ডোজ। দিস ইজ দ্য বয়, দেখো, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয়, সরি বয়টা লেখা হয় নাই, দিস ইজ দ্য বয় হু ব্রোকস দ্য উইন্ডো করে দিলাম, ওয়ান অফ দ্য উইন্ডো না করে দ্য উইন্ডো করে দিলাম, দ্য উইন্ডো করে দিলাম। অর্থাৎ এখানে লক্ষ্য করো, দিস ইজ দ্য বয় হু ব্রোকস দ্য উইন্ডো। এটা হচ্ছে সেই বালক। কোন বালক? না যে জানালাটা ভেঙেছিল। তাহলে হু ব্রোক দ্য উইন্ডো, এই হু কাকে কোয়ালিফাই করছে? দি বয়কে করছে। হু কাকে কোয়ালিফাই করছে? দি বয়কে করছে। তার মানে দি বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্টের পরেই ক্লোজটা বসেছে। এটা হচ্ছে রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ, রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ। ঠিক আছে, এই যে সেন্টেন্সগুলো দেখালাম সেই সেন্টেন্সগুলো সবই বয় দিয়ে দেখানো হয়ে গেল। তাই তোমাদের একটু অন্য ধরনের সেন্টেন্স দেখাই। দেখো, দ্য বুক হুইচ আই লেন্ড ইউ বিলংস টু মাই ব্রাদার। দ্য বুক হুইচ আই লেন্ড ইউ বিলংস টু মাই ব্রাদার। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আগেরগুলো সব যেহেতু দি বয় দিয়ে হয়ে গেছিলো তাই একটু ডিফারেন্ট দিলাম। দ্য বুক হুইচ আই লেন্ট ইউ, অর্থাৎ বইটি যেটি আমি তোমাকে ধার দিয়েছিলাম, বিলংস টু মাই ব্রাদার, সেটা হচ্ছে আমার ভাইয়ের বই। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দ্য বুক বিলংস টু মাই ব্রাদার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা? হুইচ আই লেন্ট ইউ, যেটি আমি তোমাকে ধার দিয়েছিলাম। হুইচ কোনটা? না বইটা। অর্থাৎ হুইচ আই লেন্ট ইউ কাকে মোটিভ কোয়ালিফাই করছে? দ্য বুককে কোয়ালিফাই করছে। দ্য বুক হচ্ছে নাউন, তাহলে হুইচ আই লেন্ট ইউ এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ দ্য বুককে কোয়ালিফাই করছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ। প্রথমে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, খুব ভালো করে তোমরা লক্ষ্য করো যে অ্যাডজেক্টিভ ক্লোজ তো অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট ক্লোজের একটা অংশ। রিলেটিভ ক্লোজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজের একটা অংশ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কি? না সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ডেন্ট। তাহলে তুমি এখানে আগে সাবঅর্ডিনেট ক্লোজটাকে মার্ক করো। দেখো, দ্য বুক বিলংস টু মাই ব্রাদার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর হুইচ আই লেন্ড ইউ, আমি যেটি তোমাকে ধার দিয়েছিলাম, কোনটি? না দি বুক। তাহলে হুইচ আই লেন্ড ইউ এটা দি বুক এই ওয়ার্ডটার উপর নির্ভরশীল, কারণ দ্য বুক না থাকলে এই ক্লোজটার অর্থাৎ হুইচ আই লেন্ড ইউ এর কোনো মিনিং থাকছে না। অর্থাৎ এই ডিপেন্ডেন্ট হচ্ছে দ্য বুকের উপরে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের উপরে। তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ আমি বার করলাম। এবার এটা সাবঅর্ডিনেট ক্লোজের তো তিনটে ভাগ, নমিনাল, রিলেটিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল। তাহলে কোন ক্লোজ এটা? যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কারণ এই পোর্শনটা দি বুককে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ। ক্লিয়ার? এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা যে নাউন ক্লোজে যেরকম লিঙ্কার ছিল সেরকম অ্যাডজেক্টিভ ক্লোজেরও লিঙ্কার আছে, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লোজেরও লিঙ্কার আছে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে যে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লোজের লিঙ্কার মূলত তিনটে। কি কি? হু, হুম, হুজ। হু, হুম, হুজ। হু, হুম, হুজ। ঠিক আছে, তো কখন কোনটা ব্যবহার করা হয়? অ্যাকচুয়ালি হুটা বেশিরভাগই সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হোমটা করা হয় অবজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ, আর হুজটা করা হয় পসেসিভের ক্ষেত্রে। পসেসিভ অর্থাৎ সম্পর্ক বোঝানো, পসেসিভের ক্ষেত্রে অর্থাৎ সম্পর্ক বোঝানো। যেমন তোমাদেরকে আগে একটা আমি সেন্টেন্স বললাম যে দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর কেম হিয়ার, অর্থাৎ বয়ের সাথে বাবার একটা সম্পর্ক। ঠিক আছে, অর্থাৎ হু, হুম, হুজ এই তিনটেই মূলত ব্যবহার করা হয় লিভিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, লিভিংয়ের ক্ষেত্রে এই তিনটি ব্যবহার করা হয়, মানে সরি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। সাবজেক্টের ক্ষেত্রে হু, হ্যাঁ, সাবজেক্টের ক্ষেত্রে হু আমি তোমাদেরকে লিখেই দিয়েছি, এটা একবার মুছে দিচ্ছি, হ্যাঁ, এই দিক দিয়ে লিখি, এটা সাবজেক্ট,
এটা অবজেক্ট আর এটা পসেসিভ, ঠিক আছে, এটা পসেসিভের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই হু, হুম আর হুজ, এটা হচ্ছে লিভিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর নন লিভিংয়ের ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয়? নন লিভিংয়ের ক্ষেত্রে সাবজেক্টের ক্ষেত্রে হুইচ দ্যাট ব্যবহার করা হয়, হুইচ দ্যাট, হুইচ বা দ্যাট, এগুলো ব্যবহার করা হয় রিলেটিভ ক্লোজের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। অবজেক্টের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়? অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুইচ বা দ্যাট, হুইচ বা দ্যাট, অবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুইচ বা দ্যাট। আর পসেসিভের ক্ষেত্রে নন লিভিং পসেসিভের ক্ষেত্রে ব্যবহার করা হয় অফ হুইচ, অফ হুইচ। তাহলে আমি কি বললাম না, রিলেটিভ ক্লোজের যে লিঙ্কারগুলো সেগুলোকে তিন ভাগে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সাবজেক্ট হিসাবে, একটা অবজেক্ট হিসাবে, একটা পসেসিভ হিসাবে। সাবজেক্ট হিসাবে লিভিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুম, হু, অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হু। নন লিভিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুইচ বা দ্যাট। আর অবজেক্টের ক্ষেত্রে লিভিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুম, বা প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুম। আর জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা ইতর প্রাণীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা অপ্রাণীবাচক যারা তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুইচ বা দ্যাট। আর পসেসিভের ক্ষেত্রে প্রাণীবাচকের ক্ষেত্রে হুজ, প্রাণীবাচকের ক্ষেত্রে ব্যবহার করা হয় হুজ। আর যেগুলো অপ্রাণীবাচক তার ক্ষেত্রে ব্যবহার করা হয় অফ হুইচ। তো অফ হুইচ দিয়ে একটা সেন্টেন্স তোমাদেরকে আমি দেখাই। অফ হুইচ, হ্যাঁ, অর্থাৎ যেটা আমি হুজ দিয়ে দেখেছি সেটা তো প্রাণীবাচক, তাহলে একটা অপ্রাণীবাচক অর্থাৎ অফ হুইচ দিয়ে তোমাদেরকে একটা সেন্টেন্স দেখাই। দেখো তোমরা ভালো করে। দিস ইজ দ্য চেয়ার অফ হুইচ ওয়ান লেগ ইজ ব্রোকেন। দেখো, দিস ইজ দ্য চেয়ার, this is the chair of which one leg is broken. এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে দিস ইজ দ্য চেয়ার, দিস ইজ দ্য চেয়ার, এটা হচ্ছে একটা চেয়ার অফ হুইচ, যার ওয়ান লেগ ইজ ব্রোকেন, অর্থাৎ যার একটা পায়া ভাঙা। তাহলে এখানে যেহেতু চেয়ারটা অপ্রাণীবাচক অর্থাৎ নন লিভিং ইনঅ্যানিমেট অবজেক্ট, সেই জন্য আমি কি করলাম না, এখানে আমি লিঙ্কার হিসাবে অফ হুইচ ইউজ করলাম। যদি এখানে কোনো প্রাণীর নাম থাকতো, যেমন দিস ইজ দ্য ম্যান, তখন আমি এখানে অফ হুইচ না করে হুজ করতাম, দিস ইজ দ্য ম্যান হুজ ওয়ান লেগ ইজ ব্রোকেন। তাহলে বোঝা যাচ্ছে যে পসেশনের ক্ষেত্রে অর্থাৎ পসেসিভের ক্ষেত্রে, লিভিংয়ের ক্ষেত্রে হুজ, নন লিভিংয়ের ক্ষেত্রে অফ হুইচ। ওকে ভিউয়ার্স, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।